নমস্কার। ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে যে প্রেস বার্তা আহ্বান করা হয়েছে, এই প্রেস বার্তায় আমাদের কংগ্রেসের নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন পানিসাগরের ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী শুভেন্দু ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে সিটি কংগ্রেসের সভাপতি বিধান দে মহোদয়। আমার বাঁ পাশে উপস্থিত ধর্মনগর জেলা যুব কংগ্রেসের সভাপতি জয়দীপ নাথ মহোদয়। ওই পাশে আরেকজন আমাদের কর্মচারী নেতা শ্রী দিলীপ দে মহোদয়। প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা শ্রী শেলি সিনহা মহোদয়া। আজকে এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য হল গত 15 তারিখ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন 5 দফা দাবিতে যে শান্তিপূর্ণ সমাবেশ ওনারা করেছিলেন, এই সমাবেশে সিআরপিএফের কমান্ডেন্টের দ্বারা বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে এবং সিআরপিএফের কমান্ডেন্টকে আইনি আওতায় আনার জন্য ধর্মনগর জেলা কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা বিশেষভাবে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এই শান্তিপূর্ণ মিছিলে আমাদের মাতৃশক্তির উপর সিআরপিএফের এই কমান্ডেন্টের দ্বারা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের রাজ্য কংগ্রেসের প্রতিনিধি দল সিআরপিএফের ডিজির সাথে সাক্ষাৎ করেছেন এবং ওই কোম্পানি কমান্ডার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা দাবি জানিয়েছেন। ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজকে এই প্রেস বার্তা। আমি নিরুপম দে, ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি। প্রদেশ নেতৃত্ব আমাদের ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি শ্রী নীলকমল সাহা জির নেতৃত্বে ওই মিছিল সংগঠিত হয়েছিল আগরতলা রাজপথে। কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল। কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আমাদের যুব ভাইয়েরা ওই মিছিলে সামিল হয়েছিলেন। প্রায় শতাধিক যুব ওই মিছিলে সামিল হয়েছিলেন। ওনাদের উপরও বিভিন্নভাবে আক্রমণ করা হয় এবং অনেকের হাত ভেঙেছে, অনেকের মাথা ফেটেছে। সবাই এখন চিকিৎসাধীন।